প্রতিযোগিতায় আমরা একটা টিম ওয়ার্কের মতো কাজ করব আগামী দিনে। ঘোষাল সাহেব বললেন যে আমরা দ্বিতীয় স্থানে রয়েছি, প্রথম স্থান যেতে চাই, তো ওনাকে সমর্থন করে বলি যে চাই ব্যাপারটা নয়, আমরা প্রথম স্থান অধিকার করবই। এটাই হোক আজকের দিনের সংকল্প। তো জাতীয় মৎস্যজীবী দিবস, যে মহান মানুষটির প্রতিকৃতিতে আমরা মাল্যদান করলাম, ডক্টর হীরালাল চৌধুরী, 1957 সালের 10 জুলাই, তাই তো, প্রণোদিত প্রজনন, তার ঐতিহাসিক সাফল্য, সেই দিনটাকে আমরা স্মরণ করছি আজকে জাতীয় মৎস্যজীবী দিবস হিসেবে। তো তার যে চিন্তাধারা, ভাবনা, আদর্শ মৎস্যজীবীদের জন্য, মৎস্য চাষ নিয়ে তথা ভারতবর্ষের জন্য, সেই তার চিন্তাধারা, আদর্শ, ভাবনাগুলোকে যদি আগামী দিনে আমরা সবাই সম্মিলিতভাবে সঠিকভাবে রূপায়ণ করে বাস্তবায়িত করতে পারি, তবে হয়তো আজকের দিনটার সার্থকতা থাকবে। তো আপনারা জানেন আমি মন্ত্রী, অবশ্যই এই দপ্তরের মন্ত্রী, কিন্তু এই মুহূর্তে এই দপ্তরটি সম্পর্কে বা ফিশারি সম্পর্কে যদি মানে টু বি অনেস্ট, যদি কম জানা লোক থাকি আপনাদের মাঝখানে হলঘরের মধ্যে, সেটা হয়তো আমি আছি। আবার বলবো, ফিশারি মন্ত্রী হলো, যেটা যদি কম জানা লোক থাকে এই বিষয়ে, তাহলে সেটা হয়তো এই রুমের মধ্যে আমি আছি, আর বেশি জানা লোক যারা আছেন তারা হয়তো আমার কথা শুনছেন। এটা আমার ধৃষ্টতায় হয়ে যাচ্ছে, কিছুটা তাৎক্ষণিক বক্তৃতার সময় টোকেন তুলে বলার মতোই সাবজেক্টটা আমার কাছে চলে আসছে। কিন্তু আমি যেটা আগের পূর্বতন সরকারের মন্ত্রীরা আর কি, মানে তাদেরকে সম্মান জানিয়ে বলছি, যেটা ওনারা এডমিট কখনো করতেন না, ওনারা স্বীকারই করতেন না, যেটা জানেন না ওনারা মানতেই নেই যে এটা জানি না, শিখার কোনো তাদের ইচ্ছা ছিল না। ঠিক আছে, আমরা নতুন সরকারের মন্ত্রী, মানুষ যে বিশ্বাস, ভরসা, আস্থা নিয়ে আমাদেরকে বিপুল ভোটে জয়যুক্ত করে আজকে একটা বেটার রিপ্লেসমেন্ট, একটা নবগঠিত সরকারকে নিয়ে এসছে। আমাদের প্রত্যেকটা মন্ত্রী, প্রত্যেকটা আধিকারিকের এই নৈতিক দায়িত্বটা থাকবে যে জনগণের, মানুষের সেই আস্থা, বিশ্বাস, ভরসার জায়গাটা যেন অটুট থাকে, ভেঙে না যায়। ডিপার্টমেন্টে যেদিন জয়েন করি সেদিন আমার আধিকারিক যারা ছিলেন তাদের কাছে আমি বললাম, ওনারা কিছুটা অপ্রস্তুত করে বললেন যে দেখুন আমি কিছুই জানিনি। তো হঠাৎ আপনাদের প্রশ্ন ওরা কিছু জানেন তো মধ্যে কেন হয়েছেন? ঠিক আছে, তো আমাকে জানতে হবে। আজকে খুব সুন্দর আমাদের সুপ্রিয় বক্তব্য রাখলেন, এরকম চর্চা করছে, অনেক ইতিহাস, বাস্তবিক অনেকটা ইতিহাস জড়িয়েছে মাছের সঙ্গে, বিশেষ করে বাঙালিদের। একটা মাছ আর বাঙালি প্রায় সমার্থক হয়ে গেছে, বাঙালি যেখানে মাছ সেখানে থাকবে, মাছ বাদ দিয়ে বাঙালি হয় না। ঠিক আছে, কারণ আমরা বিভিন্ন রাজ্যে যখন আমি বিভিন্ন প্রোগ্রামে আমি যেতাম আগে আর কি, যখনই শব্দ বাড়তে ওয়েস্ট বেঙ্গল মাছ বাড়ত। ঠিক আছে, তো ব্যাপারটা আছেই, কি মৎস্য ধরিব খাইব সুখে একটা ছিল না, মারিব মৎস্য মারিব খাইব সুখে। থ্যাংক ইউ স্যার, আমার ঠিক মনে থাকে না আর কি অনেক। তো এই ব্যাপারটা আমাদের রয়ে গেছে, আর উনি খুব ভালো বললেন প্রাসঙ্গিকতা। তো আমাদের যারা এটাকে উন্নতি করার জন্য, যারা সমৃদ্ধির জন্য, আজকে ভালো লাগলো আমি এত সব জিনিসপত্র রয়েছে, এত সব মানে বৈজ্ঞানিক ভাবে, সাইন্টিফিক ওয়েতে চর্চা করা হচ্ছে, ভাবা হচ্ছে, আমি জানতাম না, বাস্তব জানতাম, দেখলাম। তো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি বলেছিলেন যে এই মানে বিদ্যাটা, এডুকেশনটা শুড নট বি কনফাইন্ড ইন ক্লাসরুম। আমি চাইবো এই যে বিল্ডিং এ যেগুলো দেখালেন না আপনারা, এগুলো এই বিল্ডিং এর মধ্যে সীমাবদ্ধ হয়ে থাকবে, এটা আমি চাইবো না। একে বাস্তবে বাইরে নিয়ে কিভাবে প্রয়োগ করতে হয় সেটার জন্য সচেষ্ট হবো আমরা সবাই। তার জন্য যা কিছু করতে হয় ডিপার্টমেন্ট করবে। আর যেটা বলার, আপনারা যারা আছেন সবাই হাইলি এডুকেটেড, উচ্চ শিক্ষিত, আপনাদের শিক্ষা দীক্ষাকে আমি সম্মান জানাই, কদর করি। শিক্ষিত মানুষকে আমি সব দিনে সম্মান করি, সম্মান জানাই। আপনারা হয়তো অনেক কিছু ভেবেছেন অতীতে,
সেই ভাবনাগুলো হয়তো সঠিক জায়গায় সাবমিশন করেছেন। ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর থট টু দ্য রাইট অথরিটি বাট নট অ্যাকসেপ্টেড, এরকম ব্যাপারটা রয়েছে। ঠিক আছে, আপনারা হয়তো সেই প্রত্যাখ্যানের কিছু তিক্ত অভিজ্ঞতা রয়েছে আপনাদের মধ্যে, আমি ডিটেলসে যাচ্ছি না। তো ওনারা কদর করেননি একটা একটা সিম্পল জিনিস, যদি আপনি কারো কাছে গিয়ে কিছু বলছেন, যদি আপনার কথাটা সে গুরুত্ব দিয়ে শুনে বা আপনি সেখানে ইম্পর্টেন্স পান বা উনি মন দিয়ে শোনেন, তখনই আপনার বলতে ইচ্ছা করবে। যদি দেখেন যে আমার কথাটা কোনো গুরুত্বই নাই, কেউ কোনো এই ভাবছে না, তখন আপনি একটা সময় বলা বন্ধ করে দেবেন, অরণ্যরোধন কেউ করবে না। হয়তো পূর্ববর্তী সরকারের সময় এই ডিপার্টমেন্টে যারা আছেন আজকে দিগ্গজ ব্যক্তি বলা যায়, তারা হয়তো অনেক ভাবনার কথাই বলেছিলেন, অনেক প্রকল্পের কথাই বলেছিলেন, সেগুলো হয়তো পূর্বতন সরকার গুরুত্ব দিয়ে দেখেনি, তাই তারা হয়তো সেগুলোকে বাস্তবায়িত করতে পারেনি, অনেকটা চুপ হয়েছে। আমি বলবো নতুন সরকার এসছে, আপনাদের প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা ভাবনাকে সম্মান দেওয়া হবে, গুরুত্ব সহকারে ভাবা হবে, বিবেচনা করা হবে। আপনারা সেই হতাশা কাটিয়ে উঠে আপনারা আমাদের কাছে, আমাদের ডিপার্টমেন্টের কাছে আপনারা সেগুলা নিয়ে আসুন, তুলে ধরুন, আমরা এটাকে বাস্তবায়িত করতে হবে, তবেই তো সমৃদ্ধি আসবে। আমাদের টিকে ঘোষাল সাহেব বললেন, স্যার হ্যাঁ আপনি বলছিলেন যে আমাদের এখানে সমস্ত রকম জলেই আছে, যেখানে ভালো মাছ চাষ হয়, অবশ্যই সমস্ত রকম জলেই আছে, কিন্তু আমাদের এখানে, আমি এখন অতীতের বলছি, আমাদের এখানে আগে কেন হয়নি, প্রথম হতে পারেনি কেন? কারণ সমস্ত রকম জল আছে তো বটেই, কিন্তু এখানে ঘোলা জল বেশি ছিল, এখানে খোলা জল বেশি ছিল আগে, তার জন্য আমরা প্রথম হতে পারিনি। খোলা জলটাই বেশি ছিল। বুদ্ধিমানের পক্ষে ইশারাই কাফি, কি বুঝাতে পারলাম কি? খোলা জলটা বেশি ছিল। উদ্যোগপতি দাদা আসছেন, তো খোলা জলের ব্যাপারটাকে আমরা স্বচ্ছতাই নিয়ে আসবো আর কি, এটাই অঙ্গীকার আমাদের। আর মাছ বড় হবে, মাছ চাষ হবে, স্বচ্ছ জলেই চাষ হবে, স্বচ্ছ ভাবেই হবে। ঠিক আছে, বিবেক দা অনেকগুলা জিনিস বলেছেন, আমি বক্তব্যকে দীর্ঘায়িত করব, দু একটা কথা বলে নিই। যেটা হচ্ছে যে ওয়াটার বডিগুলো রয়েছে সেগুলা লিজের ব্যাপারটা বললেন তো, যে 2012 সাল থেকে বন্ধ করে দিয়েছে, পিএস সাহেব। হ্যাঁ দেখুন, ব্যাপারটা হচ্ছে তো ভিডিও রেকর্ডিং চলছে, আমাদের এটাকে করে যাবে, আমি আজ সকালবেলা করেছি, করা যাবে তো? বিবেকদার কথা বা আপনারা যারা এসেছেন বিভিন্ন জায়গাতে শুনে যান, আমরা এটা কিন্তু ইনিশিয়েটিভ নিয়েছি অলরেডি আমাদের ডিপার্টমেন্ট থেকে। আচ্ছা একটু করে দিন, তো আসুন, একটু আসুন, এখানে চলে আসুন, তাছাড়া ব্যাপার নাই। না না, যে আমরা কাজের লোক, বেশি দাঁড়িয়ে কাজ করবো, বসে বসে কি করবো, বসে থাকা তো অভ্যাস ভালো নয়। বলুন তো একটু বিবেকদা, আমাদের দপ্তর, আমি বেশি দিনের মন্ত্রী নই, কম দিনে, কিন্তু কম দিনেই একটু সিরিয়াস ভাবতে শুরু করেছি। দেখা যাক 100% করতে পারবো, কিছু তো করতে পারবো, এতজন যখন সঙ্গে আছেন পারবো না কিছু করতে? পজিটিভ থিঙ্ক, পজিটিভ বি পজিটিভ, বি পজিটিভ। Settlement of government water bodies measuring above 5 acres through e-auction, ঠিক আছে? 5 একরের বেশি যেগুলো আছে আমরা অলরেডি চিঠি চাপাটি করে দিয়েছি, আপনারা খবর পেয়ে যাবেন। যারা মৎস্যজীবী আছেন, যারা আমাদের দপ্তরের সঙ্গে আছেন, যাদের সারা জীবন, এই তো যে ছেলেটা এসেছিল, কি নাম তোমার, যে কাশলে এক্ষুনি বলো, হিমাদ্রি, তো আপনি বলছিলেন না তার দাদু করতো, তার বাবা করতো, তাহলে এই বাবা আসছেন কোথায়? আচ্ছা অনেক ধন্যবাদ। তো ইনারা কি হচ্ছে, মানে জেনারেশন টু জেনারেশন, ইনাদের কাছে তো আমাদের দপ্তর কৃতজ্ঞ থাকবে যে ইনারা এতদিন ধরে বাবা করেছে, তারপর বাবা তার ছেলে করছে, তার ছেলে করছে। তাহলে ভাবুন, আজকে 1957 সাল যে মানুষটি ভেবেছিলেন সমৃদ্ধির কথা, তাহলে ওনার বাবা যিনি ছিলেন, ঠিক আছে, তাহলে উনি অনেকদিন আগে ভেবেছিলেন যে আজকে যারা পশ্চিমবঙ্গে কাজ নেই, চাকরি নেই বলছি না, যারা মাথা গরম করছি, চাকরি বাদ, আমি বলবো না যে বেকাররা চাকরি পরীক্ষা দেবে না, চাকরির চেষ্টা করবে, কিন্তু চাকরি বাদও স্বনির্ভর হওয়ার বহু উপায় রয়েছে যদি আমি হতে চাই। তো আমার ডিপার্টমেন্টের থ্রুতে আপনি তো কাজ করবেনই, আপনি আরো 10টা ছেলেকে কাজ দিতে পারবেন। তো আমাকে ভাবতে হবে, মানুষকে ভাবাতে হবে এগুলোই। ধন্যবাদ, বসুন। তো আজকে পড়াশোনা কত দূর বাবু? এইচএস দিয়েছো, মানে আরো পড়াশোনা কন্টিনিউ করছো তো? কেন হয়নি?
তো সব কিছু শেষ হয়ে যায় স্যার। আচ্ছা আচ্ছা। তারপরে স্যার স্কুল কলেজ আর মানে বাকি যে চালাতে গিয়ে স্যার হয়ে ওঠে। না সেটা ঠিকই আছে, কিন্তু আচ্ছা যাক আপনি ইয়াসে খুব ক্ষতি হয়েছিল পুরো বুঝতে গেছি কিন্তু স্যার এখন দেখুন মাত্র সব রকম করো 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 করো। এটাই এখন জীবিকা আগের সালে গ্যাসে দক্ষিণ 24 পরগনার টোটালি ভেঙে চলে গেল, কয়েক লক্ষ মানুষ বেকার ক্ষতিগ্রস্ত হয়েছিল আর্থিক দিক আর্থিক দিক থেকে। সেটা এখন আবার ঘুরে দাঁড়াতে এখন সেটা তো কি বলবো, সেখানে কিছু করার ছিল না আর কি, সেটা তো সেটাকে না মানুষের। করা থেকেই আর হয়ে ওঠে। আচ্ছা হোক, ঠিক আছে, তুমি এই যেটা করছো সেটা মন দিয়ে করো, আমাদের ডিপার্টমেন্ট তোমাদের সঙ্গে আছে, চিন্তা করো না। আর এটা তাহলে আমি বললাম বিবেকদা, মোটামুটি যারা এটা চাইছিলেন, তো আস্তে আস্তে এটা বাস্তবায়িত হবে। মানে যাদের দৌলতে, শুনুন, আমরা এই যে দপ্তরটা ফিশারি বা মাছ চাষটা পশ্চিমবঙ্গে যাদের জন্য আমরা শীর্ষে যাওয়ার কথা ভাবছি, সেটা হচ্ছে আমাদের সাধারণ মৎস্যজীবীরা। তারা করছে বলে তো আজকে আমাদের এত ল্যাবরেটরি করে উঠছে, এত দপ্তর, এত অফিসার, এত কাগজ কলম। তারা যদি ছেড়ে দেয় তাহলে আমি কাকে কি করবো? তো তারাই আমার প্রথমত প্রাধান্য পাবে। তাদের কোনো রকম অসুবিধা হবে এরকম ডিপার্টমেন্ট রাখবে না। কিন্তু আপনাদের কর্তব্য কি হবে, সেই আপনাদের সমস্যাগুলো, অভিযোগগুলো সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া। আর আমার ডিপার্টমেন্টে যতদিন ওই চেয়ারে বসবো ততদিন পর্যন্ত কারো কোনো অভিযোগ নেওয়া হবে না, শোনা হবে না, অসুবিধার কথা শোনা হবে না, নিরসন করা হবে না, এরকম হবে না। আমি কিন্তু দেন কাজ করার লোক, আমি ফেলে রাখার পক্ষপাতী নয়। আপনারা বছরে আনবেন, এবং এটা স্পষ্ট বার্তা দিয়েছি আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, ওনাকে ধন্যবাদ জানাই। আগে জানেন যে মৎস্য দপ্তর এবং পশুপালন দপ্তর দুটো আলাদা আলাদা ডিপার্টমেন্ট ছিল, মন্ত্রক ছিল। তো আজকে উনি যোগ্য মনে করেছেন, সেই দুটো দপ্তরের দায়িত্ব আমাকে দিয়েছেন। তো সবার সাহায্য সহযোগিতায় এবং মানুষের আশীর্বাদে আমি সেটি, মানে ওনার যে বিশ্বাস, তার নিশ্চয়ই মর্যাদা রাখার চেষ্টা করব, মান রাখার চেষ্টা করব। আর কিছু দাবি ছিল নাকি? হ্যাঁ, যেটা ঝাড়খণ্ড, আমি একটু দেখে দিই দাবিগুলো বলি। যেহেতু মন্ত্রী বলছি, তো আমি তো ব্যাপারটা না, এখানে যেটা বলবো সেটাই এখন হবে, ভাইরাল হবে। ঝাড়খণ্ডে টেকনোলজির যুগ, ভেবে চিন্তে কথা বলতে হচ্ছে। তবে কথাগুলো খুব আমি কাগজ কলমের থেকে বেশি থেকে বলি, মন থেকে বলি। কারণ আমিও খুব দরিদ্র পরিবার থেকে উঠে এসেছি আর কি। দরিদ্র পরিবার থেকে উঠে আসার কারণে মানুষের সংগ্রামটাকে আমি মানে প্রত্যক্ষ করেছি, সংগ্রাম করে উঠে আসা। ঝাড়খণ্ডে এসটিদের যেটা চারা দেওয়া হচ্ছে, বিবেকদা আপনি যেটা বললেন, আমাদের পশ্চিমবঙ্গে দেয়া হয় কি দেয়া হয় না আমি এখনো ডিটেলস এটা করছি না, কিন্তু যেহেতু প্রথম হওয়ার ব্যাপার আছে, আমাদের শীর্ষে যাওয়ার ব্যাপার আছে, সুতরাং আমরা কোনো মানে কোনোটাই করতে বাকি রাখবো না, ঠিক আছে? মানে নো স্টোনস রিমেন আনটার্নড, এই কথাটা ইংরেজি এরকম বলতে হয় না? তাহলে কোনো, হ্যাঁ শুনবো, কোনো কিছু করতে ছাড়বো না, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। আর কি কি করবো সেগুলো এই মুহূর্তে মাইকে না বলাই ভালো। বলুন, হাত তুলছেন, বলুন। স্যার আজকের দিনে যে এই ডক্টর হেরাবাদ চৌধুরী যে আমাদের কৃত্রিম প্রজনন করেছে, ওটাতে যদি সবথেকে বেশি উপকার হয়েছে সেটা হচ্ছে রামসাগর। কারণ আমরা যত সাদা মাছ আছে ম্যাক্সিমামটা রামসাগর থেকে স্যার প্রোডাকশনটা হবে, এবং ভারতবর্ষের এমন কোনো রাজ্যে নাই যে যায় না আমাদের যে ডিম্পনাটা। কিন্তু আমাদের একটা ফিশারি যে প্রজেক্ট আছে সিংহাটি ডিস্ট্রিক্ট ফার্ম, সেইটার একটু বেহাল অবস্থা স্যার। সেইটার দিকে যদি ঠিক রাখেন, আর আমাদের ওই যে সিফা থেকে উন্নত প্রজাতির যে সব চারা মাছ আনতে যে আমাদের নষ্ট হয়ে যায়, তার জন্য আমাদের যদি একটা এই ব্রুডারের যে হাব যদি করা হয় তাহলে স্যার খুব ভালো হয় স্যার। আমাদের প্রায় 79 একর জায়গা আছে ফিশারি ডিপার্টমেন্টে। ঠিক আছে, যেটা হচ্ছে যে আমরা তো ডিটেলসটা নিব, আর রামসাগর তো বাঁকুড়া, তো আমার নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট রয়েছে, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? দেখা হবে ব্যাপারটা। আপনি বলছেন যে অবস্থা খারাপ, পূর্বতন সরকারটা কোনো কিছু জায়গা নেই পশ্চিমবঙ্গের যে অবস্থা ভালো রেখেছে। কি পুকুর কি দাদা, স্থলের যে অবস্থা খারাপ করে দিচ্ছে, আর জলাশয়ের কথা বলছেন, ঠিক আছে?
পূর্বতন সরকারটা এমন কিছু জায়গা নেই যেটা খারাপ করেনি। তো খারাপটাকে আমাদেরকে ঠিক করতে হবে, রিপেয়ার করতে হবে সবার সহযোগিতা নিয়ে। আমাদের নতুন সরকার সেই সংকল্পে সেই পথে হাঁটছে। রিপেয়ার তো করবোই, অবশ্যই করতে হবে। তো রামসাগরে যারা আছেন তাদের আপনারা ডিপার্টমেন্টে আপনারা গোচরে আনেন কি ব্যাপার আছে। তো আমি বিস্তারিত না জেনে তো আপনাকে এই মুহূর্তে কোনো কমিটমেন্ট করাটা বুদ্ধিমানের কাজ হবে না, বিচক্ষণতার কাজ হবে না। দুম করে বলে দেবো তারপরে আমি সেটা থেকে পিছিয়ে আসবো, এরকমটা হবে না। হ্যাঁ বলুন। স্যার এই টেন্ডার যেটা করেছে এটাতে আমরা স্যার রাজি আছি, কিন্তু ওখানে ইন্টারভিউনার্স এবং ইন্ডিভিজুয়াল যে দুটো আছে ওই জায়গাটা যদি একটু বাদ দেন, কারণ তাদের সঙ্গে আমরা কিন্তু মিটিংয়ে পেরে উঠবো। সবার সমিতিগুলো পারবেন কেউই স্যার পেরে উঠবেন। আর একটা স্যার ছোট্ট বলি, এসওপি যেটা করা হয়েছে, বিগত গভর্নমেন্ট যে এসওপি করেছে, আপনি শুধু এসওপিটা ফলো করেন। সেখানে এসওপিতে এমন